7 কেজি ভরের একটা বস্তু 8 মিটার/সেকেন্ড বেগে একটা স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বস্তু দুইটি আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। স্থির বস্তুর ভর নির্ণয় করতে হবে, আর ইলাস্টিক এন্ড নন ইলাস্টিক সেটা চেক করতে হবে সংঘর্ষটা। যদি সিম্পল ভাবে আমরা চিন্তা করার চেষ্টা করি, ধরো একটা বস্তু M1 ভরের বস্তু যেটা স্থির অবস্থায় আছে, এবং তার পাশেই আরো একটা ভরের বস্তু আসছে M2 ভরের একটা বস্তু, যে বস্তুটা নির্দিষ্ট বেগে প্রায় 8 মিটার/সেকেন্ড বেগে M1 এর দিকে গতিশীল। তাহলে বুঝতে পারতেছো M2 ভরের বস্তুটা M1 ভরের বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে, সংঘর্ষের ফলে কিছুটা গতিশক্তি সে হারাবে, অর্থাৎ মিলিত অবস্থায় দুইটা বস্তুর বেগ কিছুটা কমে যাবে, এবং সেই মিলিত বেগটা হচ্ছে আদি বেগের 1/4, 8/1/4, বা আমরা বলতে পারতেছি যে 2 মিটার/সেকেন্ড বেগে চলতেছে বস্তুটা। মিলিত অবস্থাটার ভর হচ্ছে M1 যোগ M2, এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। তো ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের কি শিখায়, যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ কনজার্ভ থাকবে, অর্থাৎ আদি ভরবেগ P ইনিশিয়াল ইকুয়ালস টু শেষ ভরবেগ P ফাইনাল। আদি মোট ভরবেগ হচ্ছে M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু শেষ মোট ভরবেগ হচ্ছে শেষ মোট ভর যেহেতু মিলিত অবস্থায় আছে, এবং শেষ বেগ V। চিন্তা করে দেখো, আদিতে বস্তুর স্থির অবস্থায় ছিল, তাই M1 U1 এর মান 0, M2 U2 মান যদি বসিয়ে দেই 7 × 8, M1 হচ্ছে আমার জানি না, M2 ভরের বস্তু হচ্ছে 7 কেজি ভরের বস্তু, টোটাল 2 মিটার/সেকেন্ড মিলে যাচ্ছে। তো তোমরা যদি চেষ্টা করো M1 এর ভরটা নিয়ে আসার জন্য, 56 - 21 কেজি, অর্থাৎ স্থির বস্তুর ভর হচ্ছে 21 কেজি। এরপরের প্রশ্ন বলতেছে সংঘর্ষটা কেমন স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ হবে যে সংঘর্ষের আগে এবং পরে মোট গতিশক্তি কনজার্ভ থাকে ভরবেগের পাশাপাশি। কনজার্ভ থাকলে স্থিতিস্থাপক, আদারওয়াইজ অস্থিতিস্থাপক, অর্থাৎ নন ইনিশিয়াল ইকুয়ালস টু কি। সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর গতিশক্তি হচ্ছে M1 U1 স্কয়ার, দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে M2 U2 স্কয়ার। এখন তোমরা যদি খেয়াল করে দেখো, আমার প্রথম বস্তুটা অর্থাৎ M1 ভরের বস্তুটা স্থির অবস্থায় ছিল, এখানে U1 এর মানটা হচ্ছে 0, অর্থাৎ আদি গতিশক্তি এখানে 0, প্লাস দ্বিতীয় বস্তুর ভর সেটা 7 কেজি, এটা 8 মিটার/সেকেন্ড গতিশীল ছিল, এক্ষেত্রে একটা গতিশক্তি বের হয়ে আসবে। সংঘর্ষের পরে ফাইনাল গতিশক্তি হচ্ছে হাফ। জানো এটা সংঘর্ষের পরে বস্তু দুইটা মিলিত বেগ নিয়ে চলাফেরা করছে, তাহলে আমরা সিম্পলি বলতে পারি M1 V স্কয়ার প্লাস হাফ M2 V স্কয়ার। হাফ ইন্টু প্রথম বস্তুর ভর ছিল একটু আগে 21 প্লাস দ্বিতীয় বস্তুর ভর 7 কেজি, এবং কত বেগে চলতেছিল 1/4 বেগ নিয়ে চলতেছিল, অর্থাৎ 2 স্কয়ার। ই কে ফাইনাল একটা ভেলোসিটি এটা আসছে 56 জন। তাহলে বুঝতেই পারতেছি সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হয় নাই, তাহলে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়। আচ্ছা, সেকেন্ড প্রশ্নে রাজশাহী বোর্ড 25-এর সেকেন্ড প্রশ্নটাতে ব্যাংকিং এর একটা কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে, একটু আগে ছিল সংঘর্ষ থেকে। এই প্রশ্নে বলা হচ্ছে একটা 8 মিটার প্রশস্ত নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটা ব্যাংকিং যুক্ত রাস্তায় গাড়ি এত বেগে নিরাপদে বাঁক নিতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাংকিং এর উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ রাস্তার একটা পাশ থেকে একটা পাশ কতটা উঁচু ছিল সেটা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাস্তা যদি ব্যাংকিংহীন হইতো, প্রশ্ন এরকম ছিল যে ব্যাংকিংহীন রাস্তায় সে এই বেগে নিরাপদে বাঁক নিতে পারবে, অর্থাৎ সমতল রাস্তায় এত বেগে সে নিরাপদে বাঁক নিতে পারতেছে কিনা। প্রশ্নের সমাধান থেকে আগে যাই, শুরুর দিকে যদি তাকাই, আমার প্রবলেমের ক্ষেত্রে রাস্তার প্রশস্ততা দেওয়া আছে। আমি যেটা রাস্তা চিন্তা করি, এটা হচ্ছে ব্যাংকিং কোণ থিটা, এটা হচ্ছে রাস্তার প্রস্থ যেটা হচ্ছে 8 মিটার, এবং রাস্তার বাঁকের ব্যাসার্ধ আর সেটা দেওয়া আছে 50 মিটার, এবং গাড়ি আমার আলটিমেটলি 25 কিলোমিটার প্রতি ঘন্টায় বাঁক নিতে পারে, অর্থাৎ 5/18 বললে আমরা এখানে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে পারি। ওকে, তারপরে বলতেছে আমাকে ব্যাংকিং উচ্চতা নির্ণয় করতে হবে, তাহলে এই হাইট এইচ এর মানটা বের করা লাগে। সামহাও যদি আমি এখানে একটা থিটাটা বের করতে পারি, তাহলে খুব সহজেই ত্রিকোণমিতি করে এইচ এবং এইট করা যাবে। তাহলে আমরা সিম্পলি চিন্তা করতে পারি এভাবে যে ব্যাংকিং কোণ tan থিটা ইকুয়াল টু ছিল v স্কয়ার বাই r g, তাহলে থিটা ইকুয়াল থাকতেছে 5.62 ডিগ্রি।
থিটার মান। তো আমরা যদি থিটার ভ্যালুটা নিয়ে আমরা এই ত্রিভুজ জন্য অ্যাপ্লাই করি, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল হচ্ছে আমরা জানি এইচ বাই ডি, রাস্তার প্রস্থ হচ্ছে ডি, এইচ হচ্ছে রাস্তার হাইট। তাহলে সিম্পলি আমরা ভ্যালু বসাবো সাইন 5.62 ডিগ্রি ইকুয়াল টু রাস্তার প্রস্থ হচ্ছে 8 মিটার, উচ্চতা এইচ এর মানটা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আলটিমেটলি আমরা 0.78 মিটার। এটা হচ্ছে আমার আনসার। সমতল রাস্তায় নিরাপদে বাঁকের শর্ত হচ্ছে আমরা জানি ভি ম্যাক্স ইকুয়ালস টু রুট ওভার মিউ আর জি। এটার মান হচ্ছে সমতল রাস্তায় নিরাপদ বাঁকের শর্ত ভি ম্যাক্স ইকুয়াল রুট ওভার মিউ আর জি। এটা আসছে না, এটা প্রতিবেদন ছিল। ওকে বাবা, আশা করি জানো তুমি। তাহলে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, জি হচ্ছে অভিঘর্ষণ ত্বরণের মান। সিম্পলি মানলা বসাতে পারি মিউ এর মান 0.5, আর এর মান হচ্ছে 50, জি 9.8। তো আলটিমেটলি আমি জানতে পারবো সে কত বেগে ম্যাক্সিমাম বাঁক নিতে পারবে। কেন 0.5 ইন্টু 50, সে আলটিমেটলি 15.65 মিটার পার সেকেন্ড লাগে। সেটুকু সর্বোচ্চ গাড়ির ব্যাগ হচ্ছে ভেহিকল টু 25 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, 5/8 দ্বারা গুণ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। এটা হচ্ছে গাড়ির ব্যাগ, গাড়িটা এই ব্যাগ নিয়ে চলতেছিল। তাহলে গাড়ির ব্যাগ যদি জানতে চাই ইন্টু 5/18, সেক্ষেত্রে এটা হচ্ছে 6.94 মিটার পার সেকেন্ড। খুব সহজে চিন্তা করে দেখো, আমার গাড়িটা 6.94 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, আর সমতল রাস্তায় সে সর্বোচ্চ 15.65 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিতে পারবে। অর্থাৎ হচ্ছে ব্যাগের সর্বোচ্চ মান, তাহলে সে অবশ্যই নিরাপদে বাঁক নিতে পারবে, কারণ সে তার সীমানার মধ্যেই বাঁকটা নেওয়ার চেষ্টা করতেছিল। এক্ষেত্রে যেহেতু ভি ম্যাক্স থেকে ভি এর মানটা ছোট, ভি এর মানটা বড়,